হাই সবাই, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি, তবে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। এটাই যা, ওয়েদারটা চেঞ্জ তো। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, একটা না 3টে রেসিপি ছোট ছোট করেই দেখাবো। এখানে দেখো সাদা তিল নিয়ে নিয়েছি কিছুটা, আর তার মধ্যে কিছুটা বাদাম দিয়ে আলগা খোলাকে, এর মধ্যে তেল টেল কিছুই দিইনি, ভেজে নিচ্ছি ভালো করে। দেখতে হবে এটা যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে না যায়। হালকা লাল লাল হলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে অন্য একটা কিছুর মধ্যে ঢেলে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো গুড়, আর গুড়ে কিন্তু একটুও জল দেবো না আমি। অনেকে আছে গুড়ের মধ্যে জল দেয়, কিন্তু জল দিলে কি হয়, গুড়টা চিট হতে বা পাক হতে সময় লাগে। আমি কখনোই গুড়ে কোনো কিছুই যেটাই বানাই না কেন জল দিই না, তাই গুড়টা ভালো করে পাক দিয়ে নেব। এখানে 200 গ্রাম মতন গুড় দিয়েছি, আর এখানে তিলটা ছিল 50 গ্রাম মতন, আর তার সাথে 50 গ্রাম বাদাম। 10 থেকে 15 মিনিট মতন এইভাবে নাড়তে হবে। নাড়লে একটা পর্যায়ে দেখা যাবে যে যখন দেখবে যে সুতোর মতন দুটো আঙুলের মাঝখানে যখন শিরাটা নেবে, তখন দেখবে সুতোর মতন হচ্ছে, তখন মনে করবে যে চিটটা হয়ে গেছে। আর এদিকে দেখো একটা থালার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকে সর্ষের তেল দেয়, আমি সর্ষের তেল দিইনি। আমি কোনো কিছুতেই সর্ষের তেল দিই না, মানে সর্ষের তেল আমার বাড়িতেই ঢোকে না, তাই আমি সাদা তেল ছিল সাদা তেলই দিয়ে নিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে। দেখো এখানে গুড়টা কিন্তু আমার পুরোই পাক হয়ে গেছে। এবার আমি তিল আর বাদাম যে আলগা খোলায় ভেজে রেখেছিলাম ওটা আস্তে আস্তে দিয়ে দেবো। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একা হাতে একটু অসম্ভবই হয়ে যায়, কারণ কি দেওয়ার সাথে সাথে খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। একজন দিলে আর একজন নাড়লে খুব ভালো হয় এটা। তিল আর বাদাম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দেখো যেই থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম ওই থালাটার মধ্যে এইভাবে ঢেলে দেবো। কেউ চাইলেই গরম অবস্থাতেই, গরম না একটু সামান্য ঠান্ডা অবস্থাতে পিস পিস করে নিতে পারো। আমি কোনো পিস করিনি, একরকমই রেখেছিলাম থালার মধ্যে, চাক হয়ে উঠে এসেছিলো। খুব সুন্দর হয়ে উঠে আসে, কিন্তু যেহেতু তেল মাখানো রয়েছে সেহেতু এরকম চাক হয়ে উঠে এসেছিলো। আমি পরে ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে। আবার কড়াইতে দেখো বেশ 250-300 মতনই গুড় দিয়ে নিয়েছি। এটাকেও পাক দিয়ে এবার দেবো খইয়ের রূপড়া করব। অনেকে রূপড়া বলে, অনেকে খই দিয়ে গুড় মাখানো বলে, যে যেমন বলো, কিন্তু আমরা খইয়ের রূপটাই বলি। তোমরা ভাবতেই পারো হঠাৎ করে দিদির কী হলো, পুজো টুজো চলে গেছে, এইসব কী নিয়ে বসেছে। ব্যাপারটা হলো কি, বরের গলব্লাডার স্টোন ধরা পড়েছে, তাই তাকে সব কিছু খেতে দেওয়া যাচ্ছে না। তাই গুড় দিয়ে একটু এইসব বানিয়ে রাখলে টুকটাক খেতে পারবে। তার জন্যই হঠাৎ করেই মনে হলো বানাই, আর তা বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গুড়টা কিন্তু আমার চিট হয়ে গেছে। গুড়টা এবার নামিয়ে নেব। নামিয়ে এটাও কিন্তু একা সম্ভব না, একজন গুড়টা দেবে, একজন খইটা খুন্তি দিয়ে ঘোরাবে, তবেই সম্ভব। নাহলে সেই আবার গুড়ের জিনিস তো দলা হয়ে যায় এক জায়গায়। ওই জন্য মেয়েকে বলেছি একটু খইটা দিয়ে দিচ্ছি আমি, তুই নাড়। এই দেখো কি সুন্দর চিট হয়েছে। মেয়ে নেড়ে দিচ্ছিল, মেয়েকে তো গুড়টা দেওয়াতে পারি না, কেন ও পারবে না বুঝে বুঝে দিতে, তাই আমি গুড়টা দিচ্ছিলাম আর খইটা নাড়ছিল। খুব সুন্দর চিট হয়েছিল কিন্তু, আর খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা বড় করবো না, তাই আর এটা মুড়িটার পাক দেওয়াটা দেখালাম না। ঠিক যেইভাবে খই পাক দিয়েছিলাম ওই একইভাবে মুড়িটা গুড় দিয়ে পাক দিয়ে ছোটো ছোটো কিছুটা বলের মতন, ওই মোয়ার মতন করে নিলাম। আর এগুলো এত সুন্দর খাস্তা হয়েছিল, মানে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি না, আর তোমাদের আওয়াজ শোনাটা, স্টিলের পাত্রে যখন রাখছি টং টং করে রীতিমতন আওয়াজ হচ্ছে। খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। ঘরের জিনিস যতই যাই বলো, বাইরের জিনিস আর কেনা জিনিস আর ঘরের জিনিস অনেক তফাৎ। খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমরাও যদি চাও ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।